দেখো আমার পেট কতটা কমে গেছে, আমি রোগা হয়ে গেছি। বাহ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু সকাল সকাল মানুষজন একটা পার্সেল আসতে চলেছে, সেটা কিন্তু মানুষ জানে না। তো মানুষ জানে আমি আমার জন্য বা মাম্মামের জন্য কিছু হয়তো অর্ডার করেছি। তো আমি মুখ ফুসকে একবার বলে দিয়েছিলাম যে মানুষ জন্য। তো দেখা যাক কি এসছে মানুষ জন্য। আমি দেখবো কার কেমন লাগে পার্সেলটা। ঠিক আছে, খোলার পর কার কেমন মানে কি আছে কি আর আমি আর মানুষ ছাড়া। এই যে এখন খুলছি, এটা কি এসছে দেখে নাও। দেখার পর কিন্তু চমকে যাবে সবাই, এটা কি এসছে কি এসছে কি এসছে। ও বেল্ট। হ্যাঁ ও আমারই তো। হ্যাঁ, তুমি জানো তো। ওই তো মানুষ বলছিলাম, মানুষ একটা জিনিস এসছে। আমি ভাবছি আমি ওটাই বলছি মানুষ দিন শেষ। এই যে ওটা সব। হ্যাঁ। তো তোর জন্য এই বেলটা নিয়েছি, প্রেগন্যান্সির পরে এই বেলটা খুব প্রয়োজন। আমার পেটের অবস্থা খুব এবার যারা ওই 200-250 টাকার যে বেল্টগুলো পড়ছো ভাবছো ওটা হয়ে যাবে, ওটা কিন্তু কাজ হবে না। একদম 100% শিওর। ওর জন্য অনেকভাবে বেল্ট পরে কাজ হয় না, বাট বেল্টের মতো বেল্ট নিলে কাজ হয়। বাহ, খুব ভালো হয়েছে। এবার এটা আমি আজকে থেকেই পরে ফেলবো। দামটা দেখাই সবাইকে, দামটা দেখাই। কত দাম? ও মাই গড, 1500। কিন্তু আমি জার্সিও যে 1500 নেয়, এর থেকে কমই নিয়েছে, কিন্তু আমি ভুলে গেছি আমি কত নিয়েছি। এখানে দাম রয়েছে তো লেখা। না দেখাবো না, দেখালে আসল সত্যিটা বেরিয়ে যাবে কতদিন হয়েছে। এটা ফেলে দেবো। স্ক্যাম है ना? এই বার করো। দেখো আমার পেট কতটা কমে গেছে, আমি রোগা হয়ে গেছি। বাহ। এই যে এখন মানু ঘুমাচ্ছে আর মামা একা একাই খেলছে। যাই বলো বন্ধুরা, এই অভিজ্ঞতাটাই আমাদের। এই যে খেলছে দেখছি, আমরা সারাক্ষণ ওকেই দেখতে থাকি, একা একাই খেলছে দেখো। এখন আমি দাড়ি কেটে বেরিয়ে পড়লাম সোজা মাকে একটু ছাড়তে দিতে। আমাদের সিগুরুর সঙ্গে আজকে মহোৎসব চলছে, তো সেখানে মাকে নিয়ে যাব। তোমরা অনেকেই হয়তো জানো আমরা সিগুরুর শিষ্য, তো আমারও বেশ ভালোই লাগে এরকম মহোৎসবে যেতে। এই যে ভাইও দেখো সেজে গুজে রয়েছে সিগুরুর সঙ্গে। এখন একটুখানি ওর নখ কাটার চেষ্টা করছি, কারণ নখগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না। অনেকটা বড়। এবার এতদিন তো হাতেগুলো পড়া ছিল, কিন্তু এখন গরম পড়ে যাচ্ছে, এবার এখন আর পড়ালে চলবে না, ওরও কষ্ট হবে। তো সেই জন্য এখন ভাবছি যে একটু কাটার চেষ্টা করি। এই যে এই জিনিসটা রয়েছে, এখান থেকে দেখি এটা বা এটা যে কোনো একটা দিয়ে কাটবো। ঠিক আছে, আগে দেখি যে এটা খুব সুন্দর জিনিস, কিন্তু মানে 2-3 রকম জিনিস আছে এখানে। কাঁচি আছে, নখ কাটার, এখানে নেল কাটার আছে একটা। তোমরা যারা যারা ফাইলার। হ্যাঁ এটা ফাইলার। তোমরা যারা চিনতে চাও এই জিনিসটা অর্ডার করতে পারো। বাচ্চার নখ কাটার জন্য কিন্তু প্রচন্ড ভালো একটা জিনিস। বাচ্চা কিন্তু এখানে এক্সাইটেড মনে হচ্ছে। দেখি মাম্মা, দেখি নখ কাটার। দেখি, দাঁড়াও। খুব এটা একটা বড় কাজ আমার। মামাম কি আমার সাথে অ্যাডজাস্ট বাবা করবে না? মাম্মাম একটু দাঁড়াও, দরজাটা খুলে দাও তো, ঘেমে যাচ্ছি দুজনেই আমরা। আঙুল ঢুকিয়ে দিচ্ছে, কাটবে না। দাঁড়াও, একটু সাবধানে করতে হবে। ঘুমিয়ে পড়লে করলে ওমাম ভালো হতো, কিন্তু ওমাম মামাম। ও মামাম দাঁড়াও না। নখ কাটতে দিচ্ছে না। হবে হবে হবে, জোর তো করা যাবে না, না এটাই তো ব্যাপার, যে চেপে ধরে করবো এটা তো তাহলে খুব ইজি হয়ে যেত, কিন্তু আমাকে ওর মুড বুঝে ওর হাত পা হাতটাই যে ভাঁজ করে রেখে দিয়েছে। আমি ওই খুঁজে পেয়ে গেছি। দেখো এতগুলো নখ কেটেছি, এই কটা। ঠিক আছে, সেটা হচ্ছে ওকে খাওয়াতে খাওয়াতে করছি, কারণ খাওয়ালেও চুপ থাকে। দেখো এই হাতটা মোটামুটি করে ফেলেছি, আর সেরকম নেই। এবার হাতটা দেখাও। ও তো মামা, মামামের হাত একদম পরিষ্কার হয়ে গেছে, দেখো পরিষ্কার হয়ে গেছে, নখ নেই হাতে আর কোনো। ঠিক আছে, খুশি মা? বলে দাও তো, বলে দাও খুশি আমি। হাত তুলে দাও, হাত তুলে দাও। শান্ত হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ওই দেখো। এরকম ভাবে আরেকটা নখও কাটিয়ে নেবে এখন। এবার ওই পাশটা কাটাতে হবে, আগে আর একটুখানি চুপ করিয়ে দিই ওকে। এবার এটা দিয়ে একটুখানি সেভ করে দিলেই হয়ে যাবে। বাবাই গেছে স্নানে, এবার আমি ওকে নিয়ে সারাদিনই থাকবো। এবার এখন তো কিরকম ফসফস ফসফস করছে, একটুতেই বিরক্ত হয়ে যাচ্ছে। শরীরটা খারাপ হলে যেটা হয়, দেখো কিরকম করছে, ফস ফস করছে, সহ্য করা যাচ্ছে না গো। দাঁড়া, এটা খুলে দিই, খাইয়ে দেবো এবার ওকে। ওরে
পারছেই না শ্বাস নিতে একদম। ওটা 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 মা ওটা। আর এই যে দুধটা খাওয়াচ্ছি তোমরা ভাবছো এটা হয়তো ফর্মুলা মিল্ক, কিন্তু না, এটা আমার ব্রেস্ট মিল্ক। এটা আমি পাম্প করে খাওয়াচ্ছি কারণ ও টেনে একদমই খায় না, খালি ঘুমিয়ে পড়ে কোলে এলে, ওই জন্য এই ব্যবস্থা নিয়েছি। আসো ওটা মা, এটা উঠেতে উঠেতে খাও খাও খাও, ভালো হয়ে যাবে। তাও তবে ওরা তো ভালো অভ্যাস আছে, ঘুমিয়ে ঘুমিয়ে একটু টেনে নেয়, কিন্তু আমি ওকে জাগিয়ে খাওয়ালাম কারণ ও অনেকক্ষণ আগে খেয়েছে, ওই জন্য উঠিয়ে দিলাম ওকে। এখন খাক, একটু একটু খেলাধুলা করুক, জেগে থাকলে একটু হাত পা নাড়বে, খেলবে। অবশ্য ঘুমোচ্ছে, ওর হয়তো শরীরটা ভালো লাগছে না, ওর জন্য হয়তো ঘুমাচ্ছে। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, মানু এখন মাম্মামকে খাওয়াচ্ছিল। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। মাম্মামের শরীরটা ভালো নেই, আমাদেরও মন মেজাজ খুব একটা ভালো নেই। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।